আসসালামু আলাইকুম। আমার নাম অনিক। আমি বাংলাদেশ থেকে সার্বিয়ার ক্র্যাকোজেভ ইউনিভার্সিটিতে মেডিকেল ফ্যাকাল্টিতে এপ্লাই করেছিলাম নুসাবা আপির থ্রুতে। ফার্স্ট ইয়ারে আছো ইয়েস, তুমি? ফার্স্ট ইয়ার। সো অনেক আজকে আমরা যেমন অনেক তুমি আর একটা মেয়ে আছে আমাদের এখানে গাজীপুর থেকে, যে জি, দুজন স্টুডেন্টই হচ্ছে যারা এখানকার প্রথম বাংলাদেশি মেডিকেল স্টুডেন্ট। জি। কারণ এখানে অনেক রকম স্টুডেন্ট আছে বাংলাদেশি, কিন্তু মেডিকেল ফ্যাকাল্টিতে তোমরা প্রথম, হুম। মানে তোমরা ফার্স্ট স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে এসছো। সো তোমাদের দেশের আর এখানের কি তফাৎ, মানে তোমরা সার্বিয়াটাই কেন চুজ করলে? অ্যাকচুয়ালি সবচেয়ে প্রথমে যদি বলতে চাই দ্য কোয়ালিটি অফ এডুকেশন। হ্যাঁ, সবচেয়ে। ডেফিনেটলি ইউরোপিয়ান একটা কান্ট্রি, আর এই জায়গার যে সার্টিফিকেট হুম। এটা অবশ্যই ভালো। হুম। দেখো, লাইক অনেক বাংলাদেশি স্টুডেন্ট এখন জানতে চান যে তোমার কি প্রসেস, লাইক তুমি আগে যেমন আমাদের দেশে ইন্ডিয়াতে হয় 10th 12, তারপরে আমরা নিটের এক্সাম দিই, তারপরে আমরা মেডিকেলের জন্য এলিজেবল হই। তো তোমার দেশের এরকম কি রুলস আছে? জি হ্যাঁ, আমাদের দেশে মেডিকেল অ্যাডমিশন এক্সাম আছে। এটাকে নিট বলে না। হুম, লাইক ইন্ডিয়াতে যেরকম নিট হুম, বলে, আমাদের দেশে ওটাকে মেডিকেল অ্যাডমিশন এক্সাম বলে। হুম, ২ জায়গায় এক্সাম পাস করতে হয়। পাস করার পর তারপর মেডিকেল কলেজে হুম, অ্যাডমিশন নিতে হয়। তো আর এই জায়গায়ও অ্যাডমিশন এক্সাম রয়েছে। হুম, হুম। তো সেটাতে তো পাশ পাশ করে জি হ্যাঁ। গেছো তোমরা। অ্যাকচুয়ালি আমাদের এখন অনেক ইউনিভার্সিটি অফ ক্রাইগোয়েভাকের ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট 2024 ব্যাচের হুম। এখন ফার্স্ট সেমিস্টার চলছে। তো কলেজের ফিস কত? ক্র্যাকো যাবে কি? হুম, হুম। ৫,০০০ ইউরো 5,000 পার ফিস। ইয়ার, হুম। ২ টা সেমেস্টারের জন্য। হ্যাঁ, তো অনিকের সাথে আমার কোনোদিনই দেখা হয়নি, না বাংলাদেশে না ইন্ডিয়াতে। প্রথম আমরা সার্বিয়াতেই দেখা করেছিলাম, কারণ সার্বিয়া থেকে যেটা বাংলাদেশ থেকে ভিসার ব্যাপার আছে সেটা ইন্ডিয়াতে আগে ডকুমেন্টস পাঠাতে হয়। ইন্ডিয়া এখন ভিসা বন্ধ করে দেওয়ার জন্য এটা ডকুমেন্টস। আচ্ছা, তুমিই তোমার জার্নিটা বলো প্রথম থেকে, যে তুমি কিভাবে কন্ট্যাক্ট করলে, তোমার প্রসেস কিভাবে হলো, সবকিছু মানে এলাবোরেট করে সবকিছু বলো। অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমি সবসময় চাচ্ছিলাম যে আমি ইউরোপিয়ান কোনো একটা কান্ট্রি থেকে এমবিবিএস ডিগ্রিটা নিব। তো আমি খুঁজছিলাম। তো মেনলি নুসাবা আপুর সাথে আমার পরিচয় হয় অনলাইনেই, লাইক ইউটিউবে। তো ইউটিউব থেকে আমি আপির ভিডিও দেখে আপির সাথে কন্ট্যাক্ট করি। দেন আপি আমাকে গাইড করে। আহ, প্রথম প্রসেস ছিল তুমি রেজিস্ট্রেশন করেছিলে, হ্যাঁ। তারপরে তোমার এক্সাম হয়েছিল, হুম, তুমি সেটা পাশ করেছিলে। এখানে জি হ্যাঁ। প্রপার ইন্টারভিউর একটা আলাদা সেকশন ছিল, তারপরে একটা তোমার রিটেন এমসিকিউর একটা আলাদা জি সেশন হ্যাঁ। ছিল, যেটাতে বায়োলজি আর কেমিস্ট্রিতে ইন্ডিভিজুয়ালি 20টা করে কোয়েশ্চেন ছিল। সেগুলো ইন্ডিভিজুয়ালি ও পাশ করেছে। পাশ করার পরে তখন ফিস পেমেন্ট করার যেটা ব্যাপার ছিল, তখন ওর ওপর দিয়ে একটা অনেক বড় ঝামেলা গেছে, কারণ বাংলাদেশে তখন কন্ডিশন খুবই খারাপ ছিল। ওই সিচুয়েশনটা তুমি একটু এলাবোরেট করো। অ্যাকচুয়ালি ফিস যেটা দেওয়ার কথা ছিল, আমাদের দেশ থেকে ৩টা ওয়েতে দেশের বাইরে টাকা পাঠানো যায়। লাইক ৩টা সেক্টর হচ্ছে মেডিকেল সেক্টর, এডুকেশন সেক্টর অ্যান্ড আরেকটা হচ্ছে বিজনেস হুম, সেক্টর। হুম, হুম, তো অ্যাকচুয়ালি আমার যখন অ্যাপ্লিকেশন করেছিলাম আমার যখন ফিস দেওয়ার সময় হয়েছিল, তখন আমাদের দেশে একটু ঝামেলা যাচ্ছিল। লাইক স্টুডেন্ট প্রোটেস্ট হুম, হুম, চলছিল। হুম, 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 তো দ্যাটস ওয়াই আমাদের দেশের যে ব্যাংকগুলো আছে ওগুলো অফ ছিল। হুম, তো আমি ব্যাংকের থ্রুতে টাকাটা পাঠাতে পারিনি। হুম। পরে আমার দেশের বাইরের রিলেটিভ ছিল। তো উনাদের থ্রুতে আমি ইউনিভার্সিটিতে পেমেন্ট করি। লাস্ট ডেতে হ্যাঁ, একদম একদম। লাস্ট ডেতে। অ্যান্ড দেন আমার হুম। অ্যাডমিশন। অ্যাডমিশন কনফার্ম হয়, তারপরে ও ইনভিটেশন পায়। অনেক তোমার ভিসা কত দিনে চলে এসেছিল? আমার ভিসাটা ১৭ দিন মেবি লেগেছিল। 17 দিনে তোমার ১৭ দিন। ভিসা চলে এসেছিল। তারপরে তুমি মানে তোমার ইন্ডিয়ার ভিসা ছিল না, তাহলে তুমি তখন কি করলে, লাইক? হ্যাঁ, অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ভিসা যখন আমি করতে পারছিলাম না আমাদের দেশের সমস্যার জন্য, তখন আমি আপির সাথে কথা বলি। পরে আপি আমাকে বলে যে ডিএচএল করার জন্য। হুম, হুম। আ সেটার কি এজেন্সি। প্রসেস, লাইক তুমি কিভাবে বাংলাদেশ থেকে কোন পারমিশনে তুমি ডিএচএল ও করলে? ডিএচএল করতে গিয়ে আমার হোম মিনিস্ট্রি থেকে একটা পারমিশন নেওয়ার প্রয়োজন ছিল। তো হোম মিনিস্ট্রি থেকে আমার পাসপোর্টটা দিল্লিতে যে এম্বাসি আছে সার্বিয়ান, ওই জায়গায় পাঠানোর জন্য একটা পারমিশন নেই। তো ওইটার থ্রুতে আমি ডিএচএল করে দিই। হুম, অ্যান্ড দেন ভিসা হওয়ার পর ভিসা স্টিকারিং হতে আমার সময় লেগেছিল ১ সপ্তাহের মতো। ১ হুম, হুম। সপ্তাহ কি ১০ দিন মেবি। তো তারপর এম্বাসি থেকে আবার আমাকে পাসপোর্টটা রিটার্ন পাঠিয়েছে রিটার্ন পাসপোর্ট, পাঠিয়েছিল। তারপরে তুমি ডাইরেক্ট ওখান থেকে ফ্লাইট নিয়ে জি সার্বিয়া হ্যাঁ। এসছো। এখানে আসার পর তোমার এখানে কেমন লাগলো সবকিছু? এই জায়গায় আলহামদুলিল্লাহ সবকিছু ওকে আছে। আর সবচেয়ে বড় কথা, এই জায়গায় সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে ওদের কালচারটা। হুম, লাইক হুম, ওরা অনেক ডিসিপ্লিন মেইনটেইন করে সব বিষয়ে। হুম, হুম। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। ইউনিভার্সিটিতে তোমার কেমন লাগছে? ইউনিভার্সিটি অবশ্যই ভালো। আর এই জায়গায় স্টাডি ওয়ার্ল্ড ক্লাস হুম। আমি মনে করি। একটু স্ট্রিক্ট এখানে হ্যাঁ। সবকিছু, এক্সাম টেক্সাম গুলো একটু স্ট্রিক্ট। হুম। সো তোমার ড্রিম কি, মানে তুমি এখানে থেকে কি করতে চাইছো? অ্যাকচুয়ালি আমার বরাবরই আমার ইচ্ছা ছিল আমি একজন সার্জন হব, অর্থোপেডিক সার্জন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো মেইন বিষয় হচ্ছে কি যে আমি কেন সার্বিয়া চুজ করলাম, বা আমি দেশ থেকে কেন করলাম না অথবা বাইরে কেন আসলাম।
তো আমি চাচ্ছিলাম যে পোস্ট গ্রাজুয়েশন করার জন্য ভালো কোনো কান্ট্রি থেকে পোস্ট গ্রাজুয়েশন করব। হুম, হুম। ভালো বড় কান্ট্রি জি থেকে। হ্যাঁ। তো সেজন্য আমার আসলে একটা ইউরোপিয়ান ডিগ্রি হলে ওই জিনিসটা আমার অনেক ইজি হয়ে যাবে। ইজি হয়ে যাবে। তো সেজন্য আমি আসলে সার্বিয়া চুজ করি। হুম, হুম, হুম। আর তাছাড়া অন্যান্য দেশ যেরকম ইউএসএ অথবা ইউকে, ওই জায়গায় এমবিবিএস এর কস্টটা অনেক বেশি। বেশি, বেশি। আর ওই চান্স তুলনায় হ্যাঁ, পাওয়াটাও একটু খুব মুশকিল। টাফ। তো ওই তুলনায় এই জায়গায় সবই অ্যাফোর্ডেবল, আর এই জায়গায় লিভিং এক্সপেন্সও অলমোস্ট বাংলাদেশের মতোই। হুম, হুম, হুম। মানে কিছুটা আপ ডাউন। হুম, হুম, হুম। তো সেজন্য আচ্ছা, আমি মনে করি যে এটা সুইটেবল। দেখো অনেক এজেন্টরা তোমাদের বাংলাদেশে আছে, ইভেন আমাদের ইন্ডিয়াতেও হুম, আছে, যারা বাচ্চাদেরকে বলে যে এখানে হোস্টেল আছে, মেস আছে। তুমি আপাতত আমাদের সার্বিয়াতে হুম। এখনো কোনো রকম গভর্নমেন্ট হোস্টেল আর মেসের ব্যবস্থা নেই। প্রত্যেকটা স্টুডেন্টই অ্যাপার্টমেন্ট ইন্ডিভিজুয়ালি ভাবে থাকছে হুম। আর নিজের খাওয়া দাওয়া নিজের থেকে করছে। সো অনেক, তোমার প্রত্যেক মাসে কেমন খরচা চলে আসে বাংলাদেশের টাকায়? আমি এখন এখানে একটা অ্যাপার্টমেন্ট নিয়েছি। এই জায়গায় ওইরকম হোস্টেল নেই, হুম, আপনি হুম। যেটা বলেছেন। তো আমার ওইভাবে ক্যালকুলেশন করিনি, বাট 30-35 কে মতো হয়ে যাচ্ছে হয়ে আমার। যায় মাসে টাকা, হ্যাঁ, বাংলাদেশ টাকা এত বাংলাদেশি তোমার টাকা। খরচা হয়ে যায়। আচ্ছা, তোমাকে যেমন আমরা এক দুজনকে জানতাম না, তুমি যখন এখানে প্রথমবার এলে হুম। তখন মানে তোমার কি মনে হলো যে তোমাকে যে জিনিসগুলো এখানে গাইড করা হয়েছিল, বলা হয়েছিল, তুমি সেরকম জিনিসগুলো এখানে হ্যাঁ, পেয়েছো না ডেফিনিটলি। অন্য কিছু? না, না, ডেফিনিটলি। দেখেন, আপনার সাথে আমার কখনো পরিচয় হয়নি। হুম, হুম, মানে পরিচয় হয়নি। আপনার সাথে তো আমার অনলাইনেই পরিচয়। তো সবচেয়ে বড় যে সমস্যাটা থাকে, কাউকে আ বি- ব্যক্তিগতভাবে না চিনলে হুম, ওর উপর যে বিশ্বাস করাটা একটু বিশ্বাস, চাপ। ট্রাস্টের যে ইস্যুটা থাকে, ওইটা রয়ে যায়। বাট আমি মানে কেন করেছি আমি জানি না। মানে সাহস করে ফেলেছি। তো এমনিতে আপনি যা বলেছিলেন, আপনারা যে সার্ভিস প্রোভাইড করবেন বলেছিলেন, ওগুলো সবকিছুই পেয়েছি হুম, হুম, আলহামদুলিল্লাহ। হুম, হুম, হুম। এমনিতে কোনো সমস্যা হয় হয়নি। আর এখানে যেমন তোমাদের কোনো অসুবিধা হচ্ছে, বাংলাদেশি স্টুডেন্ট যারা প্রথমবার আছো বলে কোনো রকম না, না, সমস্যা না, না, ক্রিয়েট এরকম করতে এরকম হয়েছে? কিছুই হচ্ছে না। এরকম কিছু হচ্ছে না। আসলে এই জায়গার প্রত্যেকেই খুবই হাম্বল। একজন আরেকজনের প্রতি অনেক সাপোর্টিভ। হুম, হুম, হুম। জায়গায় সব নরমাল, হুম। স্বাভাবিক। ফার্স্ট ইয়ারে তোমার টোটাল মানে কত টাকা খরচা হয়েছে ফার্স্ট সেমিস্টার ফিসের সাথে? কারণ তোমার প্যাকেজ আই থিঙ্ক শুধু ফার্স্ট সেমিস্টার ফিসই ইনক্লুড ছিল। হুম, অ্যাকচুয়ালি সবকিছু মিলিয়ে টিকেট সবকিছু মিলিয়ে এখনো অবধি। অ্যাকচুয়ালি আমি ওইভাবে ক্যালকুলেট করিনি। হুম, হুম। সেজন্য আমি বলতে পারছি না। ঠিক আছে। তো ঠিক আছে, আসার তোমার রুটটা কিরকম একটু বললে ভালো হতো। জি। বাংলাদেশ থেকে সার্বিয়া আসার আমি ডাইরেক্ট কোন ফ্লাইট, এয়ারলাইন হ্যাঁ, আমি তুমি বেছে? টার্কিশ এয়ারলাইন্সে টিকিট কেটেছিলাম। নভেম্বরের ২১ তারিখ হুম, আমার ফ্লাইট ছিল। তো আমি বাংলাদেশ থেকে ফ্লাইটে ১ম এ আমার ট্রানজিট ছিল তুর্কিতে। যদিও একটু হ্যাসেল ছিল ফ্লাইটে। হুম। ওটা ওদের প্রবলেম। হ্যাঁ, ঠিক আছে সেটা। তারপরে মানে এখানে সব জিনিস তোমার কাছে কমফোর্টেবল, তাই তো? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই জায়গায় সব সবই জিনিস ঠিক আছে। কমফোর্টেবল। এখন এসে তোমার ২ মাস প্রায় হয়ে হ্যাঁ, গেছে। অলমোস্ট 2 মান্থ হয়ে ২ গেছে। মান্থ হয়ে গেছে। তো ছুটির বিষয় তুমি জানো এখানে কখন ছুটি হয় না হয়? হ্যাঁ, আমি শুনেছিলাম এখানে সামার ভ্যাকেশন হয় ভ্যাকেশন জুন, থাকে জুলাই, জুন, আগস্ট। জুলাই। তখন সেই সময় তুমি তোমার বাসায় ফিরে যেতে জি হ্যাঁ, পারো। আর তুমি যখন এসছো তোমার ৬ মাসের ভিসা তুমি পেয়েছো আই থিংক। জি হ্যাঁ। কিন্তু এখন তোমার টিআরসি টা শুধু পেন্ডিং আছে। হুম, তোমাকে টিআরসি ওরা একেবারে ৬ বছরের ওরা দিয়ে দেবে। আচ্ছা, যেটা আচ্ছা। রেসিডেন্সি কার্ড হুম, হুম, তোমার। হুম। ঠিক আছে, অনেক তুমি তো আমার ভাইয়ের মতো। ঠিক আছে, খুব ভালো করে পড়াশোনা করো। অ্যান্ড ইনশাআল্লাহ আগামী ৬ বছরে তোমাকে হয়তো আমি অ্যাজ আ ইনশাআল্লাহ, সার্জন দেখতে পাবো। ইনশাআল্লাহ, ঠিক ইনশাআল্লাহ। আছে? বেস্ট উইশেস। থ্যাংক ইউ সো দোয়া মাচ। রাখবেন।